এই ঘড়ির কাঁটা বলছে 12:48 আর এই সময়কার আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এনডিএ 196 এবং মহাজোট 42, অর্থাৎ প্রশান্ত কিশোর পিকে ফ্যাক্টর এখনো পর্যন্ত কোনো ম্যাজিক দেখাতে পারেনি। আর ঠিক যেরকম আপনাদের বলছিলাম যে আমাদের এই রাজ্য অর্থাৎ বাংলা লাগোয়া বিহারের 3টে আসনের দিকে যদি তাকাই, ওয়াইসি, আমর আর কোসদামান, সেখানে কিন্তু মিম এগিয়ে রয়েছে। এর পাশাপাশি পূর্ণিয়াতে, সেখানে আবার পূর্ণিয়া ও বাংলা লাগোয়া আপনারা জানেন, সেখানেও কিন্তু বড় ব্যবধানে আবার এগিয়ে রয়েছে বিজেপি। কিষানগঞ্জে কংগ্রেস এগিয়ে, সেখানে বিজেপি একটু হলেও পিছিয়ে রয়েছে। আর এই বাংলা অর্থাৎ এই রাজ্য লাগোয়া কাটিহার, সেখানে আবার এগিয়ে রয়েছে মহাজোট। অর্থাৎ এখনো পর্যন্ত সেই কাঁটে টাক্কর চলছে। তবে সকালবেলা অর্থাৎ 8:30টার পর 10টার পর যেটা মনে করা হয়েছিল যে হয়তো বা 12:30 1টা নাগাদ রেজাল্ট কিছুটা হলেও চেঞ্জ হতে পারে, না, সকাল থেকে যেরকম ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডেই গিয়ে এনডিএ সুনামি দেখছে গোটা বিহার। কাটিহারে সেখানে বিজেপির হেভিওয়েট যে তারকিশোর প্রসাদ, তিনি এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন। তবে বিহারের বলরামপুর যদি দিকে তাকাই, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে চিরাগ পাসওয়ানের দল। সীতামারি, সেখানে এগিয়ে রয়েছে পদ্মপ্রার্থী। সীতামারিতে সীতা মন্দির গড়ার প্রতিশ্রুতি আপনাদের খেয়াল থাকবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন এই সীতামারিতে সীতা মন্দির গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আর বাংলা লাগোয়া যদি মনিহারের দিকে নজর রাখি, সেখানে অবশ্য কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে। কোচদামান আসনে মিম সেখানে এগিয়ে রয়েছে। দীঘা আসনে এগিয়ে রয়েছে বিজেপি, পিছিয়ে রয়েছে সিপিআইএম প্রার্থী দিব্যা গৌতম। বিহারের দীঘা আসন, এটা বিহারেই পড়ছে, পিছিয়ে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের খুড়তুতো বোন। বিহারের ছাপড়ার দিকে যদি আমরা নজর রাখি, সেখানে বিজেপির দাবদাবা চলছে, পিছিয়ে রয়েছে আরজেডি প্রার্থী খেসারিলাল যাদব। ঠিক আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে যেরকম বিহারে মোদি ম্যাজিক রেকর্ড ফল করেছে এনডিএ, সেলিব্রেশন কিন্তু এবার বাংলাতেও সেখানে সেলিব্রেশন চলছে। সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে, একবার দেখাই আপনাদেরকে সেই ছবি। আমি বিগওয়ালে প্লে করতে বলবো, সেই সেলিব্রেশনের ছবি। আমি পিসিআর কে বলবো একবার বিগওয়ালে প্লে করতে সেলিব্রেশনের ছবি। তবে তার আগে छोटू भैया जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। नीतीश कुमार जिंदाबाद, नीतीश कुमार जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। नीतीश कुमार जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। नीतीश कुमार जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। जब नरेंद्र जिंदाबाद, जिंदाबाद। আপনাদের বিভিন্ন জায়গার অর্থাৎ এবারে রাজ্যের ছবি, বাংলা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বর্ধমানের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সেখানে উল্লাসের ছবি আপনাদের নজরে আসবে। বর্ধমানের পর আমরা নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়াতে দেখুন, সেখানে ইতিমধ্যে বাজি ফাটাতে শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। হাওড়ার পর এবার আমরা নজর রাখবো ব্যারাকপুরের দিকে। ব্যারাকপুরে সেলিব্রেশনের ছবিতে একবার তুলে ধরি আপনাদের সামনে। জয় শ্রীরাম। সরাসরি নজর রাখবো। खाली मतदाता जो रोहिंग्या या बांग्लादेशी या अवैध कागजात लेकर आ गए थे उनको समाहित किया। आप सोचे कि बिहार के नौजवानों को कितना अब तक नुकसान हुआ होगा, कितना रोजी रोटी पर लात मारा होगा, कितने नौजवानों के भविष्य को बर्बाद किया होगा, कितना उनके नौकरियों को खाया होगा। तो इस तरह से अब पारदर्शिता के साथ चुनाव आयोग यहाँ चुनाव कराए हैं, तो उनका बहुत हृदय से स्वागत। और मतदाता सूची में तो जो
असली मतदाता है, जो सही मतदाता है, उनका ही नाम रहना चाहिए। सर अगले साल हमारा स्टेट वेस्ट बंगाल में इलेक्शन है, आपको क्या लगता है क्या होगा उधर अभी SIR चल रहा है, बहुत ज्यादा वहाँ पर हम लोग देख रहे हैं, बहुत ज्यादा अभियोग आ रहा है, तो आप लोग क्या लगता है क्या होगा? आप बंगाल से आई हैं, आपका स्वागत है बिहार में, और मैं आपको कह रहा हूँ आगे बिहार जीते हैं, आगे हम पश्चिम बंगाल भी जीतेंगे। এবং কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বললেন যে এবারে বিহারে আপনারা দেখলেন বিহারে যখন সেখানে এনডিএ সুনামি চলছে, বিহারের যে সেলিব্রেশনের ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম, আর বিহারে এই এনডিএ জয়ের সঙ্গে সঙ্গে এবার বাংলা দখলের এলানও করে দেওয়া হলো বিহার থেকে। কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় তিনি রীতিমতো সেই সুরই বেঁধে দিলেন 2026-এ এই বঙ্গে নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনেও যে বিজেপির কড়া নজর রয়েছে তারও একবার স্পষ্ট করলেন এই বিহারের জয়ের পর কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়। এদিকে বিভিন্ন জায়গার উৎসবের ছবি, সেলিব্রেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, তবে একবার লেটেস্ট আপডেট আপনাদের দিয়ে রাখি। এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট বলছে 197 আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট, 41 আসনে এগিয়ে রয়েছে মহাজোট এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে 5টি আসনে, 243 আসনের। এটাই এখনো পর্যন্ত লেটেস্ট ট্রেন্ড আপনাদের সামনে তুলে ধরছি আমরা, যেখানে আরজেডি রয়েছে 30টি আসনে এগিয়ে, কংগ্রেস রয়েছে 4টি আসনে এগিয়ে, বিজেপি রয়েছে 89টি আসনে এগিয়ে, জনতা দল ইউনাইটেড রয়েছে 78টি আসনে এগিয়ে।